হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের আলু এবং ডিম দিয়ে চপ তৈরি করে দুধ দিয়ে দারুণ মজার সাথে একটি রেসিপি দেখাবো, যা এর আগে কখনো কেউ দেখায়নি। একবার করেই দেখুন, দারুণ মজার। এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখবেন। এই জন্য আমি বেশ কয়েকটি আলু নিয়েছি। এই আলুগুলোকে ধুয়ে আলু এবং ডিম একসাথে সিদ্ধ করে নিন। আলু আর ডিম আমি ভালো করে ধুয়েছি। ধুয়ে যথেষ্ট পরিমাণ পানি দিয়েছি যেন সেদ্ধ হয়। তারপরে চুলাটা জ্বালিয়ে দিলাম হাই হিটে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। এখন রোজার মাস চলছে। আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভালো করে ম্যাশড করে নেব, বেশ মিহি করে, কারণ এটাকে চপ বানাবো, যেন খুবই মিহি হতে হবে। রোজার মাসে এটা তো খেতে দারুণ লাগে। তাছাড়া সারা বছরের জন্য নাস্তা হিসেবে কিন্তু দারুণ। আমরা আলুর চপ সবাই পছন্দ করি, কিন্তু এভাবে আলুর চপকে আরো অন্যভাবে তৈরি করে আমি দেখাচ্ছি। আপনারা না টেনে দেখুন কিভাবে দেখাই। সেটা খেতে যেমন ইফতারিতে ভালো লাগে, তেমন যে কোনো সময় নাস্তা হিসেবে দারুণ লাগে। আলুগুলোকে ভালো করে ম্যাশড করে নিলাম। এবার আমি দুটো ডিম নিয়েছি, সেটাকেও নেব। রেখে দিলাম। এবার ডিমটাকে ম্যাশড করব। আলুর ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। বাসায় আমরা এভাবে যদি হাইজেনিক ওয়েতে লবণ জাল ঠিক রেখে রান্না করি, এর মতো টেস্ট কিন্তু বাজারের সেই ভীষণ লুক্রেটিভ ইফতার আইটেম অথবা যে কোনো নাস্তার চেয়ে বেশি টেস্টি, বেশি স্বাস্থ্যকর। আমার হয়ে গেল। এবার আমি আলুগুলোকে ভর্তা করে নেব। এর জন্য আমি আগে থেকেই প্রায় 7-8টার মতো শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা 2 টেবিল চামচ দিলাম। 1 টেবিল চামচের মতো লবণ দিলাম, আর 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আলু আমরা যেভাবে ভর্তা করি সেভাবেই ভর্তা করে নিচ্ছি। অনেকে এখানে কাঁচামরিচ দেন, কাঁচামরিচ দিলে খেতে এত বেশি মজা লাগে না, এই জন্য আমি শুকনো মরিচ দিয়েই করেছি। এবার এটাকে ভালো করে ভর্তা করে নিচ্ছি। আমার মনে হয় আরেকটু লবণ লাগবে, রোজা রেখে করছে, আন্দাজের উপরে আইডিয়া। একটু 1 চিমটি লবণ দিলাম। দেখুন কত সুন্দর করে ভর্তা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডিমের পুরটা ভরবো। ডিমেও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। ডিমে হালকা একটু লবণ দিয়েছি। এবার আমি এটাকে এর ভেতরে ডিমের পুর ভরবো এবং একে একে চপ বানিয়ে নেব। এরকম নিয়ে হাতের মধ্যে দেখুন একটু করে ডিম দিচ্ছি। এভাবে আলু দিয়ে মুড়ে দিচ্ছি। আর একটু আলু নিতে পারেন। এবার আপনি সাইজটাকে গোলও করতে পারেন অথবা লম্বাটে করতে পারেন। আমি লম্বা লম্বা করছি, কিছু কিছু গোলও করবো হয়তো। একটা হয়ে গেল। ডিমের পুর দিলাম। এবার মুড়িয়ে নিলাম আর একটু নিলাম। এভাবে আমি একে একে সবগুলো করে নেব। আমি এরকম মোটামুটি 12টির মতো চপ বানিয়ে নিয়েছি, লম্বা আর গোল করে। এখন আমি এটাকে ভাজবো। আমি একটা ছোট্ট কড়াই বসিয়েছি, তার মধ্যে প্রায় 1.5 টেবিল চামচের চেয়ে বেশি তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়েছি আর একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি চপগুলো তেলের মধ্যে দিব। আমি একটা একটি করে চপ ডিমের মধ্যে দিব।
আঁচটা খুব বেশি দিব না, অল্প আঁচ দিব। তেল গরম হয়ে গেলে বিস্কিটের গুঁড়ার মধ্যে একটু ডুবিয়ে নিতে পারেন, আমি তা করছি না। এভাবে একে একে 4টা দিয়ে দিলাম। আমি ডুবো তেলে ভাজছি, বাদামি রং ধারণ করা পর্যন্ত আমি এখানে এভাবে তেলে রাখছি। এটা শুধু চপ অথবা নাস্তা হিসেবে না, এটা আপনি যে কোনো পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথেও একটা আইটেম হিসেবে দিতে পারেন, খেতে দারুণ মজা লাগে। কারণ আমি চপ ভেজে নিয়ে এর পরবর্তীতে দুধ দিয়ে এটাকে রান্না করব, সেটা দেখবেন আপনারা। আস্তে আস্তে সুন্দর একটা কালার ধারণ করেছে, এমন অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি আরো সবকটি ভেজে ফেলবো। এভাবে আমি আরো 4টে উঠিয়ে ফেললাম। এভাবে আপনারা এই চপগুলোকে এভাবে সস দিয়েও খেয়ে নিতে পারেন, অথবা এর চেয়েও আমি যে অংশটুকু অ্যাট্রাকটিভ, সবচেয়ে অ্যাট্রাকটিভ সেটা রেখেছি, সেটা এখন করে দেখাচ্ছি। আমি এখানকার কিছুটা চপ হিসেবে খাবো, আর বাকিটা আমি একটা গ্রেভি তৈরি করে তার মধ্যে দিব। দেখুন কতটা মজা হবে। চলুন যাই সেটা করি। আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটার গলিয়ে নিয়ে অল্প একটু কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো। পেঁয়াজ 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখন হালকা লালচে হলে আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ, বেশ ঘন দুধ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, আপনার পাউডার দুধ হলে সেটাও নিতে পারেন। এবার এর মধ্যে আমি একটু লবণ, একটু চিনি দিব। আধা চা চামচের মতো লবণ দিলাম, 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারি একটু হাইয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি 10 থেকে 12টি কিশমিশ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিশমিশটা ভীষণ ভালো যায়। 1 টেবিল চামচের মতো তেঁতুলের মাড় বা তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। আপনারা বলতে পারেন এখানে তো টক দই অথবা লেবু দেওয়াও যেত। আসলে টক দইটা না দিয়ে এখানে জাস্ট টক দইয়ের মতো হবে না, একটু টক টক হবে এরকম দিচ্ছি। এটা দই হবে না, কিন্তু একটু টক টক হবে, আবার দুধটা ফেটেও যাবে না। আমি নেড়ে নিচ্ছি ভালো করে। এবার এখানে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, আধা চা চামচের মতো ঝাল মরিচের গুঁড়ো দিলাম। দুধটা ফেটে যাবে না, এমন এমন হবে একটু, এটা খেতেই মজা লাগে। দেখুন আমার আইটেমটা, এই গ্রেভিটা মোটামুটি রেডি। এর মধ্যে আমি এখন সেই ভেজে রাখা চপ কয়েকটি দিব। দিয়ে ওলট পালট করে নেব। এটা খেতে কিন্তু খুব মজা লাগে। আস্তে আস্তে একটু ছানা কেটে যাচ্ছে, কিছুক্ষণ পরে একেবারে জমে যাবে। আমি এই অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিব, তারপরে নামিয়ে ফেলবো। আমি চুলাটা বন্ধ করছি, তারপরে নামিয়ে দেখাবো। অনেকে এটাকে আপনারা আলু চপের মালাইকারি বলতে পারেন। আমি একেবারে আমার অথেন্টিক ওয়েতে করেছি, আমার নিজস্ব। আপনারা একবার খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা। আমার বাসার সবাই সহ আমার বাসার যত মেহমান আসে তারা এটা খেয়ে ভীষণ ভালো বলেছে, খুব সুস্বাদু বলেছে। আপনারা একবার ট্রাই করবেন প্লিজ। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।